বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মামুন বাবুর্চি রেসিপি ফলো করে ঈদ স্পেশাল বিয়েবাড়ি পোলাও রেসিপি। বিয়েবাড়ি পোলাও তৈরি করার জন্য প্রথমে আমাদের কোন চাল দিয়ে পোলাও তৈরি করতে হবে সেটা জানতে হবে। আর এই পোলাওর চালের নামটা না জানলে আপনারা কখনো বিয়েবাড়ির পোলাওটা তৈরি করতে পারবেন না। তাই না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। বিয়েবাড়ির পোলাও তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ পোলাওর চাল নিয়েছি। আর এই চালটা দিয়ে মূলত বিয়েবাড়ির যত সব রান্না, এমনকি বড় বড় নামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো এই চালটা দিয়েই তৈরি করে থাকেন। আর সেই সাথেই চাল প্লাস বাবুর্চিদের যে রান্নার প্রসেসটার কারণেই কিন্তু বিয়েবাড়ির পোলাওটা খেতে এত বেশি মজার হয়। আর এই চালটা কিন্তু চিনি গুঁড়া বা সুগন্ধি বুক চাল না, এই চালটার নাম হচ্ছে এরফাম। এবার এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এরপর ছিদ্রযুক্ত একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এবার পোলাওটা তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ টক দই, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 6 থেকে 7টার মতো এলাচ, 1 ইঞ্চি সাইজের 4টা দারুচিনি, 2টা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিব। অনেকক্ষণ সময় নিয়ে ভেজে এবং কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 8 কাপ পানি। 4 কাপ চালের জন্য এখানে ডাবল পানি দিতে হবে 8 কাপ। আর আপনারা এরফাম পোলাওর চালটা কোথায় কিনতে পাবেন সেটা বলে দিচ্ছি। বাজারে যে চালের বড় মুদির দোকান আছে সেখানে আপনারা এরফাম চালটা কিনতে পাবেন। আর অবশ্যই দোকানদারকে বলতে হবে এরফাম পোলাওর চালটা পুরানো এরফাম পোলাওর চাল দিতে, কারণ আপনারা সবাই জানেন নতুন চাল দিয়ে পোলাওটা তৈরি করলে কিন্তু পোলাওটা নরম হয়ে যায়। কথায় আছে পুরানো চাল বাতে বাড়ে। কথা বলতে বলতে আমি পানিতে 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর এবার অপেক্ষা করব পানিটায় বলক আসা পর্যন্ত। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যখন বলক উঠবে ভাপ, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা ছাড়াই আমি চালগুলোকে কিছুটা সিদ্ধ করে নিব। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন পানিটা কিন্তু পোলাওর চালের নিচে চলে গেছে। এবার আমি পোলাওটা একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। যখন চালগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও পোলাওর নিচে চলে যাবে, তখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিব। এবার ভিডিওতে দেখা অনুযায়ী চামচের পিছন সাইডটা দিয়ে আমি চালের মাঝ বরাবর দিয়ে দিব। আর এভাবে করে চালের মাঝ বরাবর রাখলে যখন দেখবেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তখন ঢাকনা দিয়ে আবারও ডেকে চুলার নিচে একটা তাওয়া বসিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের মতো দমে। এবার ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব আর পোলাওগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নিচের চালটা উপরে আর উপরের চালগুলোকে নিচে। এভাবে করে মিশিয়ে নেওয়ার পর এবার এই পোলাওর মাঝ বরাবর দিয়ে দিব 4 থেকে 5টার মতো কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টার মতো আলু বোখরা, আর দিয়ে দিব কিশমিশ। বাবুর্চিরা যেভাবে পোলাওটা রান্না করে থাকেন সেইভাবেই আমি পোলাওটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এবার ঢাকনা দিয়ে ডেকে পোলাওর হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর এইভাবে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পর আমি সার্ভিং ডিশের মধ্যে পোলাওটা নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই বিয়েবাড়ির পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।